হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আনহার বাবার ছুটির দিন ছাড়া তো ভিডিও সেভাবে করতেই পারি না। এখন তো আরও রোজার মাস, সময় যে কীভাবে চলে যায় তা টেরও পাই না। তো ইফতারের প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম। সকালে ঘুম থেকে উঠে টুকটাক কাজকর্ম সেরে তারপরে দুপুর থেকেই আয়োজন চলছিল আর কি। প্রতিদিন অন্যরকমভাবেই কাটে, এভাবে প্রস্তুতি নিয়ে আসলে এভাবে ইফতারিটা বানানো হয় না, যেহেতু ছোট বাচ্চা সবটা সামলিয়ে তো আর হয়ে ওঠে না। টুকটাক বাসায় বানাই, বাহির থেকেও কিনে নিয়ে আসে, তো ওইভাবেই চলছে। তো যেহেতু ছুটির দিন ছিল, স্পেশাল কিছু আয়োজন করব, আর তারই প্রস্তুতি দুপুর থেকেই শুরু হয়ে গিয়েছে। তো আমি এখানে বাসমতি চালের পোলাও রান্না করব, সেজন্য চালটা আগে থেকে ভিজিয়ে রেখে তারপরে অন্যান্য কাজগুলো করে নেব। যখন ছোট ছিলাম তখন সারা দিন কিভাবে পার করেছি আর এখন দিনগুলো কিভাবে পার করছি। তো বিয়ের পরে নিজের সংসার হলে হয়তো এতটাই ব্যস্ত হয়ে যায় সবাই। এই যে এখনের আমি সারাটা দিন আমার বাসায় কাটে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত ঠিক কী কী কাজ করি সেটা আসলে কল্পনারও বাহিরে। অনেকেই বলে ছোট বাচ্চা নিয়ে পারে না, তাই ঘর এলোমেলো বা রান্না বান্না হয়নি বা এটা হয়নি সেটা হয়নি, কিন্তু আমার বেলায় কিন্তু একদমই তা নয়। আমি ছোট বাচ্চা নিয়েও সবটা সামলাতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত থাকলে হয়তো এটা সম্ভব। আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি। আমার বিছানার চাদরটা থাকবে একদম টান টান, সব জায়গার জিনিস থাকবে জায়গা মতো। তো আমি আমার বাচ্চাদেরকেও এভাবেই শেখাচ্ছি, আর তারা ওভাবেই শিখছে আমার কাছ থেকে। তবুও তো ছোট মানুষ, মাঝে মাঝে একটু এলোমেলো করে। দুই একবার বলে দিলে, একটু ধমক দিলে, আবার একটু আদর করে বললেও বোঝে। তবে সব কিছুর পরেও মাঝে মাঝে আর যেন কুলাতে পারি না, তখন একটু বিশ্রাম নেই। তো বিশ্রাম নিলেও মনে হয় আমার এই কাজটা বাকি পড়ে আছে, ওই কাজটা করা হয়নি। তো তখন আবার উঠে কাজ করি। কাজ করার মধ্যেই আমি আমার এনার্জি খুঁজে পাই। এটা কেমন কথা? আমি নিজেও বুঝি আমার শরীরের উপরে অনেক অত্যাচার করছি। তো একটা বয়স পার হলে তখন হয়তো টের পাবো ঠিক কতটুকু পরিশ্রম আমি করে যাচ্ছি। তারপরও চোখের শান্তি বলে একটা কথা, আর আমি আমার চোখের শান্তির জন্যই এত কিছু করি আসলে। না হলে সারাক্ষণ দুটা বাচ্চা নিয়ে এত টিপটপ করে রাখার তো কোনো দরকার ছিল না। যাই হোক, এই হলাম আমি। আমার রেগুলার ভিউয়ার্স আপুরা যারা আছেন তারা তো নিশ্চয়ই জানেন আমি কেমন। তো নিজের সম্পর্কে একটু বলা আর কি, কার সাথে বলবো আর। আমি তো বাসা থেকে বেরো হই না, এই বাসায় ওই বাসায়, এই ভাবি ওই ভাবি, এরকম আমার কেউই নেই, কারোর সাথেই মিশি না তেমন একটা। সারাক্ষণ আমি আমার নিজের বাসায়ই থাকি, আর টুকটাক এটা সেটা করতেই থাকি। মাঝে মাঝে ইচ্ছা হয় অনেকের সাথে মেশার জন্য, গল্প করার জন্য, কিন্তু এরকমটা মাঝে মাঝেই হয়, আর সেটা মাঝে মাঝেই করি। সব সময় আমার একদমই ভালো লাগে না, তাই যেটা ভালো লাগে সেটাই করি। এই যে বাসার টুকটাক কাজকর্ম করি, রান্নাবান্না করে সবাইকে খাওয়াই, তারপরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। এইভাবেই আমার দিনগুলো কেটে যাচ্ছে। আর এই যে আমি বাসা থেকে বের হই না, খুব একটা কারোর সাথে মিশি না, সেটা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করে আমি কিভাবে থাকি একা একা। আমার জায়গায় অন্য কেউ হলে সে হয়তো এভাবে থাকতে পারতো না, কিন্তু আমি সব সময় বিজি থাকি, এটা আমি বোঝাতে পারি না কাউকেই। আমি অলওয়েজ বিজি থাকি আমার সংসারের এটা সেটা নিয়ে। তো কারোর সাথে মিশবো,
আজাইরা কতগুলা গল্প গুজব করব, সেগুলো না করে আমি আমার সংসারে মনোযোগ দিই, কাজগুলো করি আর সেটা ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। এটাই আমার ভালো লাগে। আমার বাসার রাজকন্যাও কিন্তু আমার মতো কাজ শিখে গিয়েছে আলহামদুলিল্লাহ। আনহা কিন্তু ঘরটা গুছিয়ে নিচ্ছিল। আমি যেহেতু ইফতারি বানাতে ব্যস্ত ছিলাম, তো ঘরটা একটু এলোমেলো ছিল। আমাকে বলছে যে মা আমি ঘরটা গুছিয়ে নেই। তো আমি বললাম তুমি যেহেতু গুছাবা তাহলে একটু ভিডিও করি, সবাই তোমাকে দেখুক, তোমার আন্টিরাও তোমাকে দেখবে। তো এটা ভেবে তো সে আরও খুশি, বলছে মা আমি কি অন্য জামা পরে নেব। মানে সে একটু আগ্রহ করছে আর কি, যে ভিডিও করা হবে যেহেতু ভালো একটু কিছু পরে নেবে। তারপরে আমি বললাম না, কিছুই করার দরকার নেই, তুমি যেভাবে আছো সেভাবেই আমি তোমাকে ভিডিও করে নিচ্ছি। তাছাড়া আনহাকে যদি একটু ভুলিয়ে বালিয়ে একটু বাড়িয়ে বলা হয় আর কি, যে আমার মেয়ে কত সুন্দর কাজ পারে, তুমি তো পারো না, ওর বাবাকে যদি এভাবে বলি তাহলে সে আরও বেশি বেশি কাজ করে। তো মাঝে মাঝে এভাবে বলি আর একটু বেশি বেশি কাজ আমাকে করে দেয়। আমাদের কাজ করা আর ভিডিও করা দেখে আনহার বাবা বলছে আমি কেন কিছু করব না, আমিও বাঙ্গির জুস বানিয়ে নিচ্ছি। তো আজকে তো আমি ইফতারের জন্য রেডি করে নিচ্ছিলাম সব কিছু, তাই আনহার বাবা বেকার হয়ে গিয়েছে, তো সেও টুকটাক খুঁজে খুঁজে এটা সেটা কাজ করে নিয়েছে। এখন আর ইফতারের বেশিক্ষণ দেরি নাই, তাই আমি টেবিলে সবগুলো খাবার রেডি করে নিচ্ছিলাম। আর প্রতিদিন এই টাইমটাতে আদিহা ঘুমিয়ে পড়ে, রোজা শুরু হয়েছে থেকেই কি যেন একটা অভ্যাস হয়ে গিয়েছে তার, কেমনে কেমনে যেন সে এই টাইমটাই বেছে নিয়েছে ঘুমানোর জন্য। তো দু একদিন ধরে আবার জেগেও যাচ্ছে এই টাইমে, তো জেগে গিয়ে আর খুব একটা সমস্যা করছে না। আদিহা কখনো তার বাবার কোলে, কখনো আবার আমার কোলে, আবার কখনো ডাইনিং টেবিলের উপরে, আবার কখনো বা চেয়ারের এক পাশে দাঁড়িয়ে এভাবেই তার ইফতারগুলো কাটছে। আর এভাবে করেই রোজার দিনগুলো শেষ হয়ে যাচ্ছে। আর এই সব কিছুর জন্যই আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আজকের ইফতারটা করে আনহার বাবা অনেক তৃপ্তি পেয়েছে, সে বলছে যে অনেক তৃপ্তি করে খাওয়াটা খেলাম। পোলাওগুলো একদম ঝরঝরে হয়েছিল আর মাংসটাও মজা হয়েছিল। আনহার বাবার জন্য তো একটু ঝোল ঝোল রাখতে হয় মাংস, তো সেই জন্য একটু ঝোল রেখেছিলাম। দেখতে দেখতেই তো রোজা চলে যাচ্ছে, তো সামনেই তো ঈদ, আর ঈদ মানেই তো কেনাকাটা, সবাইকে কিছু না কিছু উপহার দেওয়া। যেহেতু আনহার বাবা শুরু থেকেই করে আসছে এগুলো, তো ওনার সাথে সংসার হওয়ার পরে আমিও এগুলোই শিখে গিয়েছি, মানে সবাইকে কিভাবে গিফট দিতে হয়, গিফট দেওয়াতেও যে একটা শান্তি সেটা শিখে গিয়েছি। একটা সময় মনে হতো আমাকে দেখ কেউ না কেউ, গিফট পেতে ভালোবাসতাম, গিফট দেওয়া তো সেরকম হতো না, যেহেতু আমি একটা মেয়ে মানুষ। তো আমার হাজব্যান্ডের সাথে আমার বিয়ে হওয়ার পরে যখন দেখলাম যে আমার হাজব্যান্ডের পুরো পরিবারটাকে আমার হাজব্যান্ড একা হাতে হ্যান্ডেল করে, তো সবাইকে নিয়ে সে হ্যাপি থাকতে চায়, সেজন্য আমিও সবাইকে নিয়েই হ্যাপি থাকতে চাই। আর এইবার ঈদে তো একদমই সময় নেই আনহার বাবার হাতে যে মার্কেটে যাবে, তারপর দেখে শুনে শপিং করবে। তাছাড়া যেহেতু আমার ছোট একটা বাবু আছে, ওকে নিয়েও তো রেগুলার মার্কেটে গিয়ে সবগুলো শপিং করা আসলে আমাদের পক্ষে ওইভাবে পসিবল হবে না। সেই সব কথা চিন্তা করেই আমি অনলাইন থেকে সবগুলো ড্রেস নিয়ে নিচ্ছি। আর এবারের ঈদটা একটু স্পেশাল করার জন্য আমি সবার জন্য সেম কালারের পাঞ্জাবি নিয়েছি। আমার হাজব্যান্ডরা 4 ভাই আর আমার হাজব্যান্ডের বাবা, অর্থাৎ আমার শ্বশুর আব্বার জন্য যে সাদা কালার পাঞ্জাবিটা ছিল সেটা নিয়েছি। তো সবাই ম্যাচিং ম্যাচিং পরবে, দেখতেও ভালো লাগবে। আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির যে চাচি শাশুড়িরা আছে সবার জন্য একটা একটা করে শাড়ি নেওয়া হয়েছে। সংসারের শুরুর দিকে এগুলোর দায়িত্ব খুব একটা আমি নেইনি, আনহার বাবাই করতো আর আমি দেখতাম কিভাবে করে। মাঝখানে আনহার বাবাও আর এই দায়িত্বগুলো নিতে চাচ্ছিল না, কারণ যেহেতু মানুষ অনেক বেশি, আমরা যৌথ ফ্যামিলি, আমার শ্বশুর বাড়ির কথা বলছি, 15 জন সদস্য বিশিষ্ট আমরা একটা পরিবার, তো সবার রুচি তো আসলে একরকম না, তো সেভাবে
এর পছন্দ হলে তার হয় না, ওরকম খুঁটিনাটি লেগেই থাকতো। সেজন্য আনহার বাবা টাকা দিয়ে দিত আর সবাই সবার মতো করে কিনে নিত। তো এইবার এই গুরু দায়িত্বটা আমি বহন করেছি। আরেকটা পেজ থেকে আমাদের 4 জায়ের জন্য 4টা আর আমার জায়ের একজন মেয়ে আছে তার জন্য একটা, টোটাল 5টা ড্রেস ম্যাচিং করে নিয়েছি, সাথে হিজাবও আছে। আরও অনেকগুলো শপিং করেছি, নেক্সট ভিডিওতে সেগুলো আসছে। আজকের মতো তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।